দুটো কিন্তু আজকে দামি মাছ হয়েছে, জাওয়া ভেটকি। দুটো ফ্রিজে রাখতে হবে, বাড়িতে রেখে দিতে হবে। যাবা কান মাগুর হয়েছে, দাঁতনেও হয়েছে কতগুলো। আর বড় সাইজের যে কথা বলছিলাম, বিগ সাইজের জাবা, এই যে একটা, এই একটা। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা এসছি সুন্দরবন জঙ্গলের কালিচর, যেটা মরিচঝাপির দ্বীপ। আর এই মরিচঝাপির দ্বীপ কিন্তু সুন্দরবনের ভিতরে, মোটামুটি জঙ্গল এরিয়ার ভিতরে একটা খুব বড় দ্বীপ। এটা মানে যদি দুটো চারটে বড় দ্বীপ থাকে, তার ভিতরে মরিচঝাপি দ্বীপটা কিন্তু একটা বড় দ্বীপ। আর সেই দ্বীপের একদম দক্ষিণ মাথায় আমরা চলে এসেছি, কালিচরের মাথায়। ওই যে দেখা যাচ্ছে মাথা। আর এখানে এই খালটার মুখে আমাদের একটা জাল এই দেওয়া হচ্ছে আর করে। এবার আমরা খালেও জাল দিচ্ছি, কিছু কিছু খালের একদম বাইরের সাইডে, মানে এই যে খাল ভিতরে ঢুকে গেছে। আর এই বাইরের সাইড দেখুন, এই মানে মোটামুটি এইসব জায়গাগুলো রিক্সের ভিতরে পড়ে না, কারণ ভিতরে গেলে তখন ব্যাপারটা আলাদা। এইবার এই বাইরের মুখে আমরা জাল দিচ্ছি, আর চরের থেকে মেন নদীতে আড়ে বেরিয়ে যাচ্ছে ওইগুলো 300 ফুট 250 ফুট এই সাইজের জালগুলো নদীতে দিচ্ছি। এবার আজকে আমাদের জাল পড়ছে টোটাল 10টার মতো। এবার গত পর্বে তো দেখেছিলেন 3 জন এসেছিলাম, আমি, গৌরঙ্গ ভাই আর শ্যামল এসেছিলাম। আর আজকে আমাদের আরও একজন টিমে কিন্তু লোক বেড়ে গেছে, কারণ কাঁকড়া ধরতে যাওয়া হয়নি বিশেষ কারণে। এই যে বন্ধু হরষিত আছে আজকে। এখন 4 জন এসছি, ভাত তরকারি সব বাড়ির থেকে নিয়ে এসছি। খাওয়া দাওয়া, মাছ ধরা, রাত্রে নৌকায় মানে থাকা, টোটালি একদম একটা নতুনত্ব পর্ব আজকে দেখাবো। আর সম্পূর্ণ পর্বটি দেখবেন, সঙ্গে থাকবেন, স্কিপ না করে। টোটালি কত মাছ পাচ্ছি না পাচ্ছি, বা সারা রাত কীভাবে কাটাচ্ছি আজকে, বা পরের দিন বাড়ি যাওয়া পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। শুধু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। একটু উঁচু সাইডটাই দিতে হবে। এই যে গাঁড়াল নদী এই বেরিয়ে গেছে সাগরের দিকে, আর ওই সামনে দেখা যাচ্ছে কালিচরের মাথা। এই পারে তো জাল কম দেওয়া হয়েছে, মানে পজিশানে, ওই জন্য এই দিকে জাল টেনে যাচ্ছে বেশি। সারা রাত প্রচুর বৃষ্টি, দেখতেই পাচ্ছেন আকাশে কিন্তু ফ্লাশিং হচ্ছে। আর এই যে আমাদের দুটো প্লেয়ার কোথায় ছিল একটু দেখুন, পলিথিন মুড়ি দিয়েছিল, এই 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 যে বেরোচ্ছে। আর গৌরঙ্গ প্রথমে ছিল এই শৈল বাক্সের ভিতরে। এই যে বেরিয়ে আসছে সব দেখুন, এই পুড়ে যাবে। আটু ঢিলে দে। পেপার দেখি ছিদ্রই যাচ্ছে, বর্ষায় পেপার ছিদ্র করবে। শ্যামলে বলছিস কি জোর হচ্ছে, বর্ষার জোর। মানে এইরকম ভাবে আমরা ধরা খেয়ে যাব আর এতটা কষ্ট পাবো আজকে, এটা ভাবতে পারিনি। এই যে সবাই পুরো একদম ভিজে গেছি, প্রচুর বৃষ্টি। সন্ধ্যা 8টার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে রাত 11টা। এবার ওই যে দেখুন কি অবস্থা, একটুখানি
অনুরোধ আপনাদের কাছে যে এত কষ্ট করে আজকে আমরা এই ভিডিও করছি শুধু আপনাদের দেখানোর জন্যে, কারণ পুরো প্যাকেটিং ছিল, ফোন টোন সব প্যাকেটিং করে রেখে দিয়েছিলাম। এখন কিছু করার নেই, আমরা এবার জাল তোলা শুরু করব, জাল তুলে বাড়ি যাব। কারণ সেই সন্ধ্যা 8টার থেকে কিন্তু এই 11টা পর্যন্ত ভিজে আছি আমরা। আর ওরা দুজন একটু ওই পেপারটা মুড়ি দিয়েছিল, সেই সেই যে পেপারটা মাছ জাল তোলা হয় নৌকায় পেতে, সেই পেপারটা মানে এত সুন্দর ওয়েদার ছিল যে আমরা পেপার নিয়ে আসিনি কোনো। এটাই হচ্ছে আমাদের চরম মানে কি বলি বোকামো, যেটা যে বর্ষাকালের দিনে আমাদের স্পেশাল একটা পেপার নিয়ে আসতে হতো। যাই হোক, কিছু করার নেই। আর আশীর্বাদ করুন যেন কিছু মাছ অন্তত আমরা পাই। আবার ঢুকে যাচ্ছে ওর ভিতরে, তো ঠান্ডা লাগতে নেই। যাবা ছেড়ে দাও, ছোট ছোট বাচ্চাগুলো ছেড়ে দাও। বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু আমরা জাল তোলা শুরু করেছি, কারণ ভাটা লেগে গেছে, দেরি করলে তো হবে না। 10খানা জাল দেওয়া আছে। ওই তো বিশাল বড় একটা ভোলা। আর এর আগে কিন্তু 3টে জাল আমরা তুলেছি, তাতে করে কিন্তু যথেষ্ট মাছ হয়েছে। এখন এই জালটা টোটালি উঠে যাক, দেখাবো মানে 4টে জালের মাছ কতটা হচ্ছে। শেষ এমন, এই তো খোঁটার গায়ে এসে গেছে মাছ। টোটালি কিন্তু 4টে জালের মাছ। কান মাগুর আজকে একটা হয়েছে, আর বড় সাইজের বিগ সাইজ জাবা হয়েছে 2টো। কান মাগুর হয়েছে, দাঁতনেও হয়েছে কতগুলো। আর বড় সাইজের যে কথা বলছিলাম বিগ সাইজের জাবা, এই যে একটা, এই একটা। আর জালের থেকে মাছ কিন্তু সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ জাল তো সঙ্গে সঙ্গে সব বস্তায় ঢোকাতে হচ্ছে। আর ওই যে শ্যামল কিন্তু ছেড়ে দিল চাকুল মাছ, যেটা আমরা কি ভালো নামটা কি শ্যামল? শঙ্কর। শঙ্কর মাছ আমাদের সরকারিভাবে ধরা নিষেধ, আমরা কিন্তু পেলেই ছেড়ে দিই।
উঠলো কিছু? এই বাইরে যাবে। চরের খালে যা বৃষ্টি হয়েছে, মানে জঙ্গলের ভিতর থেকে কিন্তু ওই বৃষ্টির সময়ে প্রচুর পরিমাণে জল নেমেছে। এখন সেই তুলনায় মাছ কিন্তু এই খালের জালগুলোই হবে না। মানে একটা মাছ সবে মাত্র উঠেছে, দেখা যাক। বৃষ্টি না হলে আজকে এইসব খালে প্রচুর মাছ হতো। ভার কি বড় মাছ আছে। সেই জলে ওটা দুজন ধরতে পারতে। উঠে এসতেছে, এই দেখো ময়লা উপরে উঠে এসতেছে। এই মাছটা কিন্তু এক্ষুনি দিল জ্যান্ত একদম। চলে এসছি আমাদের বাড়ির কাছাকাছি প্রায়। এই যে সেই কাঁকড়ার খটিগুলোর সামনে দেখুন, নদীতে প্রচুর নৌকা, কিন্তু সবাই বেরিয়ে যাবে। মাছের নৌকা, মানে মাছ ধরা নৌকা, কাঁকড়া ধরা নৌকা। এটা খালি নৌকা, কিসের ওটা? সেইটাই কিছু নেই। ও ঠিকঠাক এখনো তো পরিষ্কার হয়নি, ওই জন্যে বোঝা যাচ্ছে না। আর সারা রাত বৃষ্টি খেয়ে মোটামুটি লোকজন সব কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের শক্তিমান গৌরঙ্গ ভাই, সেও কিন্তু খুব ক্লান্ত, কারণ সেই রাত 8টার থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনও বৃষ্টি চলছে। সেই বৃষ্টি এখন মাছ হয়েছে কম বেশি করে, তবে খুব বেশি মাছ হয়নি, কারণ ওই যে বললাম প্রচুর বৃষ্টি। ওরা কিন্তু আজকে ভোর ভোর থাকতে কিন্তু বাড়ি চলে এসেছে, আর সারা রাত তো বৃষ্টি হয়েছে। এখন প্রচণ্ড কষ্ট করে কিন্তু আজকের মাছগুলো ধরে নিয়ে চলে এসেছে। এখন কি কি মাছ হয়েছে আপনাদের দেখাবো আর বাছাই করব। মানে ভীষণ ধরনের বৃষ্টি ঝেড়ে বলে। ওরে বাবা, হ্যাঁ, ট্যাংরা মাছগুলো উপরে আছে, এক সাইড করা আছে। দেখুছে দূরের জঙ্গলেও কিন্তু এই সম্বল মাছ, মানে এগুলো ট্যাংরা বেশি আজকে। বাড়ির কাছেও এই সম্বল মাছ করতো। ওই ট্যাংরা মাছ। আজকে কিন্তু দুটো দামি মাছ আছে মধুমিতা। হ্যাঁ, ওই কেরি কাগজ ওই ব্যাগে বসাতে হবে। বরফটা সলিড বাক্সে দাও এখন। জাবা দুটো কত বড় বড় হয়েছে, একটু দেখাও তোমরা দুজন। একটু দেখো, দুটো দামি মাছ হয়েছে আজকে। এই যে এই যে দেখুন, দুটো কিন্তু আজকে দামি মাছ হয়েছে, জাওয়া ভেটকি। দুটো ফ্রিজে রাখতে হবে, বাড়িতে রেখে দিতে হবে।
পরেক্ষণে ওগুলো উঠে গেছে তো। তাই এই দুটো সাইড করতে হবে হ্যাঁ এক সাইড করো এই দুটো। কিন্তু হ্যাঁ এই না এই দুটো ফ্রি দুটো খাইতে না কি জড়ই যাবে না। সাজি দাঁতনে মাছগুলো এক সাইড করে আগে দেখো দিন। ধান্যগুলো দেখো বলতে এক সাইড করতে হবে কারণ ওগুলো সাজাতে হবে। দাওয়াগুলো একবার খেতে। কচাড়া দাবা সব আজকে বাড়ি নিয়ে নেবো আমরা, হ্যাঁ এই কম দামে বিক্রি করবো না। দেখি সাজাই মাছ সুন্দর করে। ছোট জাবা সব দিয়ে দাও, দাওয়াগুলো সাজিয়ে দাও। ওগুলো বড় আর না বড় না ও সব কালকে 150 টাকা করে বিক্রি করেছি। দাও আমরা দিচ্ছি। হেডেরটা ছোট দাও, ও হ্যাঁ ছোট দাও। ভলাগুলো এক জায়গায় দাও। এই নাও মাছ এক জায়গায় মোটামুটি ইয়ে করো, অত ইয়ে করতে হবে না। হয়ে যাবে। এর উপর দাও। এবার মাছ সাজিয়ে নাও। প্রচণ্ড তো বৃষ্টি হয়েছে, গতদিন তো প্রচুর মাছ পেয়েছিল, আজকে কিন্তু বৃষ্টির কারণে মাছ হয়নি, কারণ খালের ভিতর থেকে তো ওই মিষ্টি জল বেরোয়, ওই জন্য বলছে মাছ- যা হয়েছে মোটামুটি এতেই আমরা খুশি, কারণ যা বৃষ্টি এই মাছ পাবো তো এটাও আশা ছিল না। দাঁতনে সাজাও আগে। আগে দেননি হুম, দাঁতনে 3 কেজি হবে, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওইগুলো তো ওই দুটো তো দেশে প্রায় 1200-1400। এই তো তিনটি ও হ্যাঁ এইটা আছে তো তাই তো। 3 কেজি দাঁতনে তাড়িয়ে ভালাতে 1.5 কেজি মাছ, বেশি আর কই বিক্রির মাছ। এটা যাবে তো। হুম ওইগুলো যাবে। হ্যাঁ বেলে মাছ দিয়ে দাও সব। এবার একটু বরফ নিয়ে বরফ নাও, বরফ নাও, কোনো বরফে কৃপণতা করো না। এর উপরে দেখো গুলে গুলে যাবেন বুঝলি। এই খুচরোগুলো দিয়ে দাও মাজায়, কোন ছবি? এই এই খুচরো বরফগুলো। হ্যাঁ এইগুলো দিদি ওই ওই একবারে দুটো অল্প মায় না। না খাও দুটো আমার ফ্রিজে রাখ। দেখি কত রেট দেয় এখন। 3-4 কেজি কেন মাছ পড়তে পারে না। এই যে এই কান মাছ যাবে তো। কান মাছ একদম উপরে দিবে না, তুমি আগে বাংশ দাও, বরফ মেরে দাও। বাংশ হ্যাঁ কারণ কান ওই 500-600 হবে। কারণ মাছ কিন্তু মামি নেবে, মানে আমাদের ওদের মা। কান মাছ তো সবাই শুনে নিতে চায়, একটু বড় সাইজের না আমার না, একদম ছোট। আমরা হচ্ছে 7 জন মেম্বার বাড়ি। এই মামি এসছে, কান মাছটা মামি নেবে বলছে, দেখো দিদা মামি দিদা ওজন করে দিয়ে দাও। হ্যাঁ তোমরা আজকে ভাগ করো তো দেখি। হ্যাঁ তুমি মামির কান মাছটা মেরে দাও। বন্ধ করো। যাওয়া হয় না বলে তো পাল্লার নিচু করো করে দিয়ে তারপরে একবার। পালাটা দেখে নেছো তো? আমি দেখেছ তো না না মামির দেখা যাবে না, তোমার দেখতে বলেছি। হ্যাঁ না সাদে একটু তাই 600 চাপাও। তারা লোক না। তোরা যা দিবি তাই আমি নেবো, তোরা ভাগ মানে কম দিস বেশি দিস ভাগাড়ি করে দেবা। 200 খাবে না, 600 হচ্ছে কই, কাটা কাটা হয়ে যাচ্ছে। ওই থাক, ওই সেই একই ব্যাপার। 318, 180 টাকা, 10 টাকা কম দেবে। তোমাদের ভাগ কমপ্লিট? হ্যাঁ ওই ট্যাংরা মাছটা বেশ ওটা বেশি। বেশি দে দাও, যদি কোনো একটা কম কম করে। দেখো যদি কোনো ভাগে দেওয়া যায় তা দেও। আমি গেল ওই মাথার ভাগটা এই ট্যাংরা কটা সবগুলো সমান সমান করে। সব সমান দিয়েছো? সন্দেশ তো কিন্তু ওইটা বড় বলে একদম বড়। এনেইতে দে। অনেক টাকা দিবে। হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে। ওই ট্যাংরা মাছটা ব্যাগে নিয়ে নাও, যদি পায়রা মাছটা এই এক ভাগে দেও দিন, কি হবে একটা মাছ। এই মাছ দুটো আমাদের ফ্রিজে রাখবো, ওর 1 কেজির উপরে তো হবে, আর পুরুষ যাওয়া হলে কিন্তু দাম ভালোই পাওয়া যাবে। এখন গোসোয় বিক্রি করবে, গোসো আমাদের 2 নম্বর বাজারেও নিয়ে গেলে কিন্তু বিক্রি হয়। এই যে মাছ দুটো, এইটা বেশি বড়,
এই যে দেখুন, আর ওই ছোট মাছগুলো বাড়ি ভাগ করে নেওয়া হয়েছে, সবার দুটো করে হয়েছে ভাগ। একটু যাওয়া মাছ, ছোট যাওয়া, মানে কাঁটায় বিক্রি করলে কত রেট আগে মনে হয়? যদি পুরুষ হয় তাহলে 1000-1200 টাকা দেবে কেজি। আর আমাদের এখানে জোর 300 টাকার উপরে বললে কেউ নেবে না, তাও খেতে চায় না। খেতে চায় না। জাও মাছ তো তত টেস্টফুল হয় না। কাপসার জন্য কিন্তু দামটা বেশি। হ্যাঁ, ওই দুটো তুমি পেপারে ঢুকিয়ে ফ্রিজে দাও, আর আমরা মাছ বিক্রি করে আসি তাহলে। আর আজকে পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।